আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমার জীবনের আরো একটি সুন্দর দিনের গল্প শেয়ার করছি আপনাদের সাথে। সকালবেলা আমি আর আমার মেয়ে রেডি হয়ে বের হয়ে গেছি ওকে স্কুলে দেওয়ার জন্য। আমরা মা মেয়ে হাত ধরে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর ওকে স্কুলে দিয়ে আসার সময় খেয়াল করলাম যে রাস্তাতে একদমই মানুষ নেই, কিন্তু প্রতিদিনই কিন্তু এই সময় এখানে অনেক মানুষ থাকে। আর যাওয়ার সময় এখানে একটা কাঁঠাল গাছ দেখে একটু ভিডিও করে নিলাম, যেহেতু জাতীয় ফল এই জন্য। আজকে বাসায় গিয়ে দেখি যে আব্বু রাত্রে অনেকগুলো কলা এনেছে সকালের নাস্তার জন্য। সত্যি সকালে নাস্তার সাথে কলা খেতে বেশ ভালোই লাগে। ভাজি রুটি আর কলা হলে আর কিছুই লাগে না আমাদের বাসাতে। কয়দিন ধরে প্রচন্ড গরম পড়ছে, তো অফিসে 12টার দিকে মনে হয় যে একটু শরবত খেতে পারলে ভালো লাগতো, কিন্তু ওই টাইমে তো আর বানানো হয় না। এই জন্য ভাবলাম যে আজকে সকাল সকাল বাসাতে বানিয়ে রেখে যাই, আর আমি কিছুটা নিয়ে যাই, খাওয়া হবে পরে। একদম সিম্পল ভাবে লেবু চিনি আর একটু বিট লবণ দিয়ে শরবতটা বানালাম। আর আমার মেয়ে শরবতটা খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমারও বেশ ভালোই লাগে। দেন আমার সকালকার টুকিটাকি কাজ সেরে নাস্তা করে আমি অফিসে চলে যাব। আর আজকে নাস্তাতে ছিল একটু স্পেশাল আইটেম। প্রতিদিনের মতো আজ আর রুটি নাই, একঘেয়েমি রুটি খেতে একদমই বোরিং লাগতেছিল। তাই আজকে একটু পান্তা ভাত খাওয়ার আয়োজন করেছিলাম। আর পান্তা ভাত আলু ভাজি দিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে। আর এই দেখেন, এদিনকে সকালবেলা হালকা বাতাস হচ্ছিল, কিন্তু এত বেশি গরম ছিল যে বাতাস গায়ে লাগতেছিল না। কিন্তু যতই গরম পড়ুক, যারা চা লাভার তাদের তো চা লাগবেই সকালবেলা। তাই অফিসে গিয়ে এক কাপ চা খেয়ে নিলাম। আর 12টার দিকে একটু ক্ষুধা লেগেছিল, তাই বিস্কিট আনালাম খাওয়ার জন্য। আর আমার কলিগ একটু চানাচুর নিয়ে এসেছিল, পরে দুজন মিলে বসে বসে শেয়ার করে খেলাম। দেন আমার কলিগ গেছিল পরীক্ষা দিতে, আমি বসে বসে ওর জন্য ওয়েট করতেছিলাম। আর আরেকজন কলিগ অসুস্থ, তাই আজকে একাই থাকতে হয়েছিল এই সময়টাতে। একে একে এত বেশি খারাপ লাগতেছিল। আমি আসলে গল্প করতে খুব ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে এমন হয় যে কথাই বলতে ইচ্ছা করে না। আর এই যে শরবতটা আমরা দুজন মিলে বসে বসে খেলাম ও পরীক্ষা দিয়ে আসার পর। আর এটা ছিল ছুটির সময়কার ভিডিও। ওই যে ছোটবেলায় যেমন স্কুল ছুটির আগে ব্যাগ নিয়ে রেডি হয়ে বসে থাকতাম, এখনো সেরকমই থাকা হয়। কিন্তু এখন আর স্কুল না, অফিস থেকে যাওয়ার জন্য। হঠাৎ বাসায় যাব, সে সময় একটা পেশেন্ট আসে, তো ওই কাজটা করতে দিয়ে আমি আর আমার কলিগ একটু বাইরে দাঁড়িয়েছিলাম, ভিডিও করলাম। আর ও আমার ভিডিও করা দেখে হাতটা সামনে বাড়াই দিছে। এই যে আমাদের ছুটিও হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে, আমরা দুইজন গল্প করতে করতে যাচ্ছিলাম। আসলে কিন্তু এখান থেকে আমি রিক্সা নিয়ে বাসায় চলে যেতে পারি, কিন্তু ওর সাথে একটু গল্প করবো এই জন্যই বাস স্ট্যান্ড পর্যন্ত যাই একসাথে। বেশ অনেকটা রাস্তায়। কয়েকদিন আগে আমার কলিগ একটা গোল্ডের দুল বানাতে দিছিল, তাই ভাবলাম দেখি আজকে তো দেওয়ার ডেট হয়েছে কিনা। তো গিয়ে দেখি যে লাকিলি দুলটা রেডি হয়ে গেছে। এই যে সেই পিচ্চি কিউট দুলটা, ওই এমনিতে একজন পিচ্চি মানুষ, তো ওই ছোট দুলটা ওর কানে খুবই সুন্দর লাগতেছিল। দেন ওকে টাটা বাই বাই করে আমি বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় গিয়ে আমি মেয়ের পড়াটরা কমপ্লিট করে বসেছিলাম, আর ওই টাইমে দেখি আমার আব্বু আমার ছোট ভাইকে দিয়ে এই চকবার আইসক্রিমটা পাঠাইছে। বাসায় সবার জন্য পাঠিয়েছিল, সবাই মজা করে খেলাম। আর সাথে চটপটিও দিছিল। আর আমার চটপটি খেতে বেশ ভালোই লাগে, আর মাসাল্লাহ সেদিনকার চটপটি স্বাদটা অনেক বেশি ভালো ছিল। ফুচকাও পছন্দ, কিন্তু এটা বাইরে ঘুরতে গেলে খেতে বেশি ভালো লাগে। এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।